বন্ধুরা, তোমরা কেমন আছো? তো দেখো, আমি কিন্তু আজকে দেখো ছোলার শাক কিন্তু কেটে নিয়েছি জিরি করে, তোমাদের কিন্তু দেখাতে পারিনি। তো দেখো, এদিকে কিন্তু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি অনেক করে। আমার কিন্তু সব ভিডিওতেই কিন্তু আমরা ঝাল খাই বেশি করে, সত্যি সত্যি, ওই জন্য আমি ঝাল বেশি দিয়েছি। আর এই শাকটা কিন্তু আজকে কেমন করে করবো বলো তো? শাক ঘন্ট করব ডালের বড়ি দিয়ে। কিন্তু আমি কাশ্মীরে গেছিলাম বেড়াতে, ওখানে আমার মামা থাকে, তো মামি করেছিল, সেই দেখা দেখি খেতে কিন্তু খুবই আমার কাছে ভালো লাগছিল। তার জন্য কিন্তু আমি আজকে সেইভাবে কিন্তু কাশ্মীর মতন কিন্তু ছোলা শাক ঘন্ট করবো। তো চলো, প্রথমে কিন্তু দেখো মাটির খোলাটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, কিন্তু গরম হয়ে গেছে, আমি কিন্তু তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিলাম। আর এদিকে দেখো ডালের বড়ি কিন্তু আমি ভেঙে নিয়েছি, ওটা কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি করে। দেখো একদম কিন্তু আমি সুন্দর করে বড়িটাকে ভেজে নিয়েছি। এখন আমি এই যে শাক যে কেটে রেখেছিলাম ওটা কিন্তু আমি দিয়ে দেবো। বেশি লাগছে কিন্তু বেশি থাকবে না, যখন একবার হবে তখন কমে যাবে শাকটা, কেননা এখন জলে খলে আছে, তাই বেশি লাগছে। দেখো শাকটা প্রায় কমে গেছে, আমি কিন্তু আগে হলুদ দিইনি, এখন কিন্তু আমি এই যে হলুদ দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমি কিন্তু নুনও কিন্তু দেইনি আগে, এখন দিয়ে দিচ্ছি। ছোলার শাক আমি কিন্তু ঢাকবো না, কেননা এটা কিন্তু হালকা জালে কিন্তু করতে হয়। আর যদি সবুজ হয়ে যায় তাহলে কিন্তু টক টক লাগবে, ওই জন্য কিন্তু আমি একদম সবুজ করে করব, হলুদ করব না। দেখো বন্ধুরা, হয়ে গেছে প্রায়। আমি কিন্তু এই যে চালে গুঁড়া এনেছি, এটা কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি। কেননা জল দিয়ে গুলে কেন দিলাম না বলো তো? এখানে কিন্তু শাকে কিন্তু এদিকে আছে, জল জল টাইপের আছে, আর মাটির খোলা তো, ওই জন্য কিন্তু আমি জলটা ব্যবহার করলাম না। দেখো দেখো বন্ধুরা, কি সুন্দর করে কিন্তু, দেখো কি সুন্দর করে কিন্তু একদম সবুজ সবুজ কালার আছে শাকটা। আমি কিন্তু করে নিচ্ছি অল্প জল দিয়ে। তো দেখো, তোমরা যদি চাও বাড়িতে কিন্তু আমার মতন করে এরকম করে খেয়ে কিন্তু আমাকে কিন্তু অবশ্যই জানাবে কেমন হয়েছে। এটা কিন্তু কাশ্মীর ছোলা শাক ঘন্ট ডালের বড়ি দিয়ে। তো তোমরা কিন্তু অবশ্যই বলবে যে কেমন হয়েছে খেতে। তো চলো, আমি কিন্তু এখন নামিয়ে নেব।